হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো সকালে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে অফিসের জন্য, আর আমি আমার রান্নাঘরে সমস্ত কাজ সেরে চলে এলাম রুমে। তো রুমে এসে বিছানাটা তুলে নিলাম। আর আমাকে তো ভিডিও করে দেওয়ার জন্য কেউ থাকে না, তো আমাকে একাই ভিডিওগুলো করতে হয়, তার জন্য আমি পুরোটা করতেও পারি না ভালো মতো। তারপর দেখো আমাদের বেলকনির গ্রিলের অবস্থা, যখনই আমি ঘর ঝাড়ু দিই তখনই আমি এগুলো ঝাড়ি, তারপরেও এরকম ধুলো হয়ে যায়। আমাকে একটু পরপর এগুলো ঝাড়তে হয়, যেহেতু রাস্তার সামনে বাড়ি, গাড়ি সবসময় যাতায়াত করতে থাকে, আর এই রাস্তাটাও মাটির, পাকা না, তার জন্য প্রচণ্ড ধুলো ধুলো হয়ে যায়, আর সব ধুলো ঘরে ঢুকে যায়, তার জন্য একটু পরপর আমাকে ঝাড়তে হয়। আর এখন তো আসছে আরও হাওয়ার দিন, তখন তো আরও ধুলোবালি হবে। তো সমস্ত কাজ সেরে স্নান দান করে চলে গেলাম ছাদে। তো ছাদে গিয়ে চুলটাও শুকিয়ে নিলাম। আর যেহেতু এখন ঠান্ডার দিন, চুলটাও শুকোতে চায় না, তার জন্য রোদ্রে বসেই শুকোতে হয়। আর গরমের দিনে তো ফ্যানে বসলে হয়ে যায়, আর আমি বেশি ড্রায়ারও ইউজ করি না। তারপর সন্ধ্যাবেলা বসিয়ে দিলাম পায়েস। তো অনেকদিন থেকে ও বলছিল ওর নাকি পায়েস খেতে ইচ্ছে করছিল, তো আমারও ইচ্ছে করছিল। আর ফ্রিজে যেহেতু দুধ ছিল, ভাবলাম তাহলে এটা দিয়ে বানিয়ে নিই। আর গুড়টা না একদমই ভালো ছিল না, পায়েসটা একদম ফেটে গেছিলো। আর ফট করে প্ল্যান হয়ে গেল যে বাপের বাড়ি যাব। তো জিজু আর দিদিও আসছিল, তো জিজু বারবার করে ফোন করছিল, তোমরাও আসো তোমরাও আসো, তোমরা আসলে আমাদেরও একটু ভালো লাগবে, বেশি গল্প মজা করতে পারবো। আর আমার জিজু যেহেতু গুয়াহাটিতে থাকে, তো অনেকদিন পর পরই আসে, তো ওরকমভাবে কথাও হয় না, দেখাও হয় না। আর ফোনে কথা হয়, আর ফোনে বলা সামনাসামনি বলা তো অনেক ডিফারেন্ট। তো যাই হোক, তো আমার পায়েসটাও হয়ে গেছে। তো দেখো আমি রেডি হয়ে গেছি। তারপর বেরিয়ে পড়লাম রেডি হয়ে। আর সেদিন এতটাই লেট হয়ে গেছিলো ওর অফিস থেকে আসতে। আর এখান থেকে মিষ্টিও নিয়ে নিলাম। আর এই দোকানের মিষ্টিটা খুব ভালো বানায়। আর দেখো ভিড়, এই দোকানে সবসময় ভিড় থাকে, যতবার আসি ফাঁকা আর পাই না, সবসময় ভিড়। তারপরে আমরা বেরিয়ে গেলাম। আর সেদিন আমার ওর উপরে এত রাগ উঠেছিল, এমনি সময় ও 7টার মধ্যে চলে আসে, আর সেদিনও আসছিল 9টার সময় বাড়িতে। আর সকালে অফিস যাওয়ার সময় ওর গাড়িটা খারাপ হয়ে গেছিল, মানে টায়ারটা বাস্ট হয়ে গিয়েছিল, তার জন্য ও ঠিক করতে দিয়েছিল। আর আমাদের বড় গাড়িটাও নষ্ট হয়ে পড়ে আছে গ্যারেজে, ওটাও ঠিক করা হচ্ছে, তার জন্য এই ঠান্ডার মধ্যে যেতে হচ্ছে। তো দেখো আমি পুরো ঢেকে ঢুকে নিয়েছি। এই পাপা তাকাও, এই যে তাকাও তাকাও তাকাও, এই যে নাও, এই যে দাও, এই যে চকলেট। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো বাবা, বলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর মা রান্না করেছিল পেঁয়াজকলি আলু ভাজা, মাছের ঝোল আর তেল চচ্চড়ি। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নিলাম পায়েস, পাটিসাপটা আর মিষ্টি মা করেছিল। কি করছো তোমরা? খেলছো? কি দিয়ে খেলছো? এটা দিয়ে? এটা কি? হ্যাঁ, কথা বলে? কি কথা বলে? হ্যালো 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 মাইক মাইক, একটা হাই বলে দাও তো শুনে, বলো বলো। হ্যালো গাইস বন্ধুরা, হ্যালো গাইস বন্ধুরা। দেখো এর জন্যই আসা, আজকে এর জন্যই আসা, এটার জন্য, এটার জন্য আমার আশা, আরো বিশেষ করে ভাগনার জন্য। তারপরে এখানে দুপুরবেলা দিদি উঠোনে মাখছিল পেয়ারা, তো দেখে তো জিভে জল চলে আসলো। তারপর একটু খেয়ে দেখলাম যে কেমন হয়েছে। তারপর এদের সাথে একটু গল্প করে নিলাম। ওটা হচ্ছে আমার ভাগনা, আর আমার পাশে যে মেয়েটা আছে ওটা আমার কাকার ছেলে, মানে কাকাতো ছেলের মানে মেয়ে, আমার ভাস্তি। তো যাই হোক, তা বড়ের সাথে একটু ভিডিও করে নিলাম। আর আমার চুলের অবস্থা দেখো, মাথায় প্রচণ্ড তেল দিয়েছিলাম, প্রচণ্ড মাথা ব্যথা ছিল। আর দুপুরে মা রান্না করেছিল মাটন, ছোটো মাছের চচ্চড়ি, শাক ভাজা আর বাঁধাকপি ঘন্ট, তার সঙ্গে চিকেনও হয়েছিল। যেহেতু আমার দিদি মাটন খায় না, তার জন্য ওর জন্য চিকেন করেছিল। তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, দিদিরাও বেরিয়ে গেল, তো আমরাও বেরিয়ে পড়লাম। মারও মনটা ভীষণ খারাপ ছিল, কারণ ওরাও চলে যাচ্ছে, তো আমরাও চলে আসছি। আর আমি ওরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি চার্জার নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, তার জন্য পুরোটা ভিডিও ক্লিপ করতে পারিনি। তো দেখো চলে আসছি বাড়িতে। তো আজকের ব্লগটা এতটুকুই, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।